আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেতু আবারও নিয়ে এলাম ভীষণই মজাদার একটি নতুন রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটি হচ্ছে জর্দা সেমাই। হ্যাঁ, এই জর্দা সেমাইটা কিন্তু তৈরি করা অনেক ইজি এবং খেতে খুবই মজা। বাড়িতে যে কোনো ধরনের অনুষ্ঠানে এটি তৈরি করতে পারেন এবং এটা তৈরি করা অনেক ইজি এবং খুবই অল্প সময় লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই সেমাইটি কিভাবে আমি তৈরি করেছি। সেমাইটি তৈরি করার জন্য এরকম 200 গ্রাম ওজনের একটি সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে আমি একটুখানি ভেঙে নিচ্ছি। যেহেতু আস্ত প্যাকেট থেকে ঢেলে নিলে কিন্তু এটা অনেক বড় দেখাবে, তখন রান্না করাটা একদম ইজি হবে না। তো প্রথমেই একবারে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার দরকার নেই, রান্না করতে করতে এটা এমনিতেই গুঁড়ো হয়ে যাবে। জাস্ট হালকা করে একটুখানি আমি ভেঙে নিচ্ছি। এরপর এটাকে আমি একটি বাটির মধ্যে এরকম করে ঢেলে নিলাম। এখন যেগুলো মনে হবে যে একটু বেশি বড় আছে সেগুলোকে হাত দিয়ে একটুখানি প্রেস করলেই এটা ভেঙে যায়। এবার এটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। এখন প্যানের মধ্যে দিয়ে দিব আমি ঘি। আপনারা যদি চান ঘি ব্যবহার না করতে তাহলে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা বেশি ভালো হয়। আমি এখানে 4 চা চামচ ঘি মানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু অনেক রিচ একটা ফ্লেভার আসে এবং এটা খেতে খুবই মজা হয়। এবার এখানে দিয়ে দিব এলাচ এবং তেজপাতা। আমি 4টি এলাচ নিয়েছি এবং একটি তেজপাতা নিয়েছি। এগুলোকে ঘিয়ের মধ্যে 2-3 সেকেন্ডের মতো একটুখানি আমি তাপিয়ে নিব। কিন্তু এটা কিন্তু বেশি একটা পুড়ে ফেলা যাবে না, জাস্ট হালকা করে 2-3 সেকেন্ডের মতো রেখে দিলেই যথেষ্ট। এবং এ পর্যায়ে কিন্তু একদম গ্যাসের ফ্লেভারটা কমিয়ে রাখতে হবে মিডিয়াম টু লোতে, না হলে কিন্তু এগুলো পোড়া লেগে যাবে। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কিশমিশ। এবার সেমাইগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। তো সেমাইগুলোকে আমি এরকম করে ঘির মধ্যে ভেজে নিচ্ছি। সেমাইগুলো প্রথমেই একদম ঝুরি করে কিন্তু ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম নাড়তে চাড়তে এগুলো এমনিতেই ভেঙে যায়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যাতে করে গ্যাসের ফ্লেমটা একদম বেড়ে না যায়। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিনি। আপনারা যদি মিষ্টি অনেক কম পছন্দ করেন তাহলে এই মাপের চিনিটা দেবেন, কারণ আমিও কিন্তু চিনি অনেক কম খাই। আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা অবশ্যই এর চাইতে বাড়িয়ে দিতে পারেন। এবার এই চিনি সহ এটাকে এরকম করে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটি কালার আসবে। এই পর্যায়ে কিন্তু কখনোই নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে সেমাইটা কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নারকেল কোড়া কিন্তু যখন মুখে কামড় পড়ে খুব মজা লাগে। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পরে এটাকেও খুব সুন্দর করে এরকম করে ভেজে নিব। কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব দুধের সর। এখানে দুধের সর দিলে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, যেটা খেতে খুব মজা লাগে। এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পানি কিংবা দুধ, লিকুইড দুধ ব্যবহার করিনি। জাস্ট এরকম করে চিনির মধ্যে ঘির মধ্যে ভেজে নিচ্ছি। এরকম করে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো লিকুইড দুধ। দুধটা এমনভাবে দিতে হবে যাতে করে এটা সেমাইয়ের নিচ পর্যন্তই থাকে, ওপরে না উঠে।
আপনারা যদি চান যে দুধ ব্যবহার করবেন না, পানি ব্যবহার করবেন, তাহলে সেটাও করতে পারেন, পানি দিলেও চলবে। বাট এখানে আমি দুধ দিয়ে করছি, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি বেটার হয়। তো দুধ দেওয়ার পর এটাকে আমি প্রথমেই ঢেকে দিব না, জাস্ট এরকম কিছুক্ষণ এটাকে বলক তুলে নিব। তারপর এখানে আমি সামান্য পরিমাণে জর্দার কালারটা মিক্স করলাম, একদমই সামান্য পরিমাণে, যাতে করে এটার কালারটা একদম জর্দার কালার আসে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যারা কালার পছন্দ করেন না তারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন, বাট আপনারা যদি ভালো ব্র্যান্ডের কালারটা নেন তাহলে কিন্তু সেটা অতটা ক্ষতিকর হয় না। এখন আমি এটাকে এরকম ভালো করে মিশিয়ে নিব, যাতে করে সবগুলো সেমাইয়ের রং একই রকম আসে। আমি কিন্তু রেসিপিটি একদমই আনকাট রেখেছি, যাতে করে সবাই স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন যে কেমন করে এটা আমি তৈরি করেছি। তো এই তো সেমাইটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব এখানে 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু সেমাইটা খেতে খুবই মজা হয়। তো এরকম করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এই সেমাইটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসেছে। যদি আপনারা মনে করেন যে সেমাইটা আরও একটু সেদ্ধ হবে, তাহলে এরকম করে অল্প পরিমাণে দুধ অ্যাড করে দিতে পারেন, কিন্তু প্রথমে একবারেই বেশি করে দুধ অ্যাড করবেন না, 2 থেকে 3 বার দুধটা অ্যাড করবেন, এতে করে সেমাইটা কিন্তু সুন্দর মতো হবে। তো এই তো দুধটা শুকিয়ে গেছে এবং সেমাইটাও কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি হালকা করে এরকম নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো আমি এটাকে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এবং তার আগে এর মধ্যে দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া। দশ মিনিট পর এটাকে সার্ভ করে নিচ্ছি। এই তো এটা কিন্তু এখন এরকম লাগছে, বাট এটাকে এরকম করে কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা ঝরঝরে একটা ভাব চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটগুলো দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারবেন। বাসায় যে কোনো গেস্ট আসলে যদি তাদের সামনে দেন, তারা ভীষণ খুশি হবে। আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।